বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ভারতে অবস্থানকালে যেই গেস্ট হাউসে ছিলেন সেটি নিয়ে সম্প্রতি নানান আলোচনা চলছে রাজনীতির ময়দানে। এবার সে বিষয়ে মুখ খুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। কি বলেছেন এ বিষয়ে জুলকারনাইন সায়ের, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে টার্গেট করে জঘন্য অপপ্রচার ক্যাম্পেইন শুরু করেছে ছোট ন্যানকং। তারা প্রচার করছে জনাব সালাউদ্দিন তার বলপূর্বক অপহরণের পর ভারতের মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে সানরাইজ গেস্ট হাউস নামের একটি আবাসিক হোটেলে বেশ কিছুদিন ছিলেন। সালাউদ্দিন আহমেদকে 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা এলাকা থেকে গুম করার 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে প্রায় উদ্ভ্রান্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে এই রাজনীতিবিদকে বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী 2015 সালের 22 জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে অনুপ্রবেশের অভিযোগে অভিযুক্ত করা হয়। একই মামলায় নিম্ন আদালতের রায়ে 2018 সালে সালাউদ্দিন খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়। সালাউদ্দিন সাহেবকে তো কেউ কমফোর্টেবলি সীমান্ত পার করায় নাই, তাই তাকে সানরাইজ গেস্ট হাউস নামের একটি সাধারণ মানের স্থানীয় লজে থাকতে পরামর্শ দেওয়া হয়। 2023 সালের 28 ফেব্রুয়ারি আপিলে খালাস পাওয়া পর্যন্ত এবং ফাইনালি 2024 সালের আগস্টে দেশে ফেরত যাওয়া পর্যন্ত সালাউদ্দিন আহমেদকে সানরাইজ সহ আরও বেশ কয়েকটি স্থানীয় হোটেল, লজ, অ্যাপার্টমেন্টেও থাকতে হয়। শিলং বেশ সস্তা একটি জায়গা। যাচাই করে দেখলাম সানরাইজ গেস্ট হাউসের প্রতিদিনের রুম ভাড়া প্রায় 1500 রুপির মতো। দীর্ঘ সময় কোনো অতিথি লজে অবস্থান করলে ভাড়া সাধারণত কিছুটা কমিয়ে দেওয়া হয় বলেই জানি। তারপরেও যদি ধরে নেই জনাব সালাউদ্দিন সানরাইজ গেস্ট হাউসে মাসে 60,000 টাকা খরচ করে থেকেছেন, সেটা নিশ্চয়ই অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। আইরনি হলো, নিজের সম্পূর্ণ নগ্ন ছবি বিভিন্ন নারীর কাছে পাঠিয়ে ক্যাম্প সেক্সে আহ্বান জানানো জনৈক ব্যক্তি বেশ দম্ভের সাথে প্রচার করছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সানরাইজ গেস্ট হাউস শিলংয়ে অবস্থান করেছেন। তার নগ্ন কামুক সালাউদ্দিন সাহেব 2150 টাকার মূল্যের একটি হোটেলে থেকে কি মহাভারতটা অশুদ্ধ করেছেন। এত সংকটের পরও তিনি কিন্তু মানসিকভাবে বেশ শক্তই ছিলেন। আপনার মতো হতাশায় নিমজ্জিত হয়ে ট্রেন লাইনে ঝাঁপ দেওয়ার জন্যে রাস্তায় ঘুরে বেড়াননি। আগামীতে সব রাবিশ আলাপ দিবেন সাবধানে, খুব সাবধানে।